হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। অনেকেই কচু ধরতে ভয় পায়, হাত চুলকায় বলে। এই যে আমি এইভাবে সরিষার তেল দিয়ে আগে হাতে মাখিয়ে নিলাম। আজকে আপনাদের একটা টিপসটা শেয়ার করতেছি আর কি। এরপর এভাবে যদি আপনি কচুগুলো কেটে নেন তাহলে আপনার হাত আর চুলকাবে না। আজকে আমি কচুটা কেটে নিয়েছিলাম আর কি বটি দিয়ে। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন, ভিডিওতে একটা লাইক দিননি, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক আরও আপনাদের মতো অনেক দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর আমার ভিডিওতে লাইক কেন কম পড়ে জানি না, আপনারা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। এই যে আমি সবগুলো কচু কেটে নিয়েছি। এরপর আমি স্কুলে চলে গিয়েছিলাম। দেখেন কি অবস্থা, আবহাওয়া মানে আকাশের অবস্থা দেখেন কিভাবে মেঘ করেছে। আর এই মেঘের মধ্যে দেখেন বাচ্চারা কীরকম করতেছে, খেলতেছে মাঠের মধ্যে। সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম। আর এরপর বাসায় চলে আসছিলাম। বাসায় চলে আসার পর আমাদের গাছে ফুলগুলো একটু আপনাদের শেয়ার করলাম। আমার অনেক প্রিয় আপুরা ফুল দেখতে অনেক বেশি পছন্দ করে। আর এই ফুলগুলো আমার অনেক ফেভারিট, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। সেটাও আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। আজকে আমি সামুদ্রিক মাছ মিশালি মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কীভাবে রান্না করি আর কি সেটা এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আমি ভালো করে। এরপর ভেজে নেব। আমাদের চট্টগ্রামের খুব একটা বেজে মাছ রান্না করে না, কিন্তু আমি মাঝে মাঝে আমার প্রিয় আপুদের রেসিপি দেখে আমি নিজেও একটু ট্রাই করি। সত্যি এমনি রান্না করলেও মজা হয়। তরতাজা মাছ হলে এমনি না ভেজে রান্না করলে অনেক বেশি মজা হয়, কিন্তু ভেজে রান্না করলেও সে তার একটা আলাদা স্বাদ আছে। সেজন্য আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। সবগুলো মাছ ভাজা হয়ে যাওয়ার পর এবং এখন আমি মশলাটা বেটে নিয়েছি আর কি পাটায়। বাটা মশলায় রান্না অনেক বেশি মজা হয়। সেজন্য আমি একটু ট্রাই করি আর কি। এখানে মরিচ বাটা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে মরিচ পেঁয়াজ বাটা এখানে গোলমরিচ সহ বেটে নিয়েছি আর কি, লাল মরিচ একসাথে আমি বেটে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আপনারা কারা কারা বাটা মশলায় রান্না খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। এরপর আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। মরিচটা আমি বেটে নিয়েছি পাটায়। এরপর আলু আর কি দেশি আলু, এগুলো আমি চিকন চিকন করে কেটে দিয়ে দিয়েছি। এই যে খোসা সহ আর কি, আমাদের এখানে এইভাবেই খোসা সহ খায়। এই যে এখন পটল দিয়ে দিলাম। পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার এখানে 2টা সামুদ্রিক রূপচাঁদা মাছ আর কি, এগুলো আমি ভাজি নাই। এগুলো ভাজলে একদম হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। সেজন্য এগুলো মাছের সাথে দিয়ে দিলাম। এই যে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে দিবেন। আর আমার বাচ্চারা অনেক বেশি ঝোল খেতে পছন্দ করে, সেজন্য আমাকে তরকারির মধ্যে পানি একটু বেশি দিতে হয়। এরপর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি যখন রান্নার মধ্যে ব্লক চলে আসছে আর কি। এই রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। যে রাস্তার মধ্যে ছাগল ছিল, রাস্তাটা যাওয়ার সময় আমি গাড়িতে করে স্কুলে যাই, যে সেগুলো একটু আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। আর এই যে কিছু বাজার, আর এটা আজকে আপনাদের ভর্তা করে দেখাবো। এই যে আমার হাজব্যান্ড বাতাবি লেবু ভর্তা করে দেখাবে কিভাবে। বাতাবি ও নিজেই মানে চুলতেছিল আর কি, আমাকে বলছিল যে চামড়াগুলো ছিলে ফেলতেছিল। আমাকে বলছিল যে বাতাবি লেবুটা কাটার জন্য। আমি বলছিলাম যে আমার ক্লান্ত লাগতেছে, আমি পারবো না। তখন ও বলছে যে উনি খেয়ে নেওয়ার জন্য আর কি
উনি এগুলো অনেক বেশি পছন্দ করে, যে কোনো ভর্তা ধরনের খাবার আর কি। আর এটা হচ্ছে আমার শাশুড় বাড়ি থেকে আনছে যে বাতাবি লেবু। এই যে উনি সবগুলো নিয়ে নিচ্ছিলেন আর কি, বলছিলাম যে আমি একটু ভিডিও করি। আমি বলছিলাম যে এভাবে দেওয়ার জন্য মরিচ দিয়ে দিছি, লবণ আর সরিষার তেল দিয়ে আর কি। সরষের তেল দিয়ে আমরা যেভাবে ভর্তা করে খাই, আপনারা কীভাবে খান আমাকে একটু কমেন্টে জানাবেন। এগুলো আমাদের গাছের তো অনেক বেশি মিষ্টি আর অনেক বেশি মজা। এই যে হাজব্যান্ড ভর্তা করছিল আর কি। এগুলো রাত্রের বেলা, দেখেন পিছনে অন্ধকার, যে আমরা খাচ্ছিলাম আর কি সবাই। আপনারা কারা কারা এরকম সবাই বসে এরকম ভর্তা খান আমাকে কমেন্টে জানাতে পারেন। আমরা প্রায় সময় এরকম খাই, আজকে শ্যুট করলাম, সব সময় শ্যুট করা হয় না। অনেক বেশি মজা হয়েছিল, সবাই একসাথে খেলে যে কোনো কিছু ভালো লাগে। এরপর আমি আজকে মজাদার চিংড়ি ভুনা করা আপনাদের সাথে শেয়ার করব। আমার ফ্যামিলিতে তো আমার ছেলে, আমার মেয়ে, আমার হাজব্যান্ড এগুলা চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। আজকে চিংড়ি মাছের লোভনীয় একটা ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, এখনও আমার ভিডিও দেখেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি অবশ্যই সময় সুযোগ মতো আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদেরকে সাপোর্ট করে আসব। আপনারা একটু আমাকে সময় দিবেন। এই যে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আপনারা কারা কারা চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন সেটা আমাকে জানাতে পারেন। আমি মাংসের চেয়ে মাছ বেশি একটু পছন্দ করি। এবার শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আধা চামচ হলুদ, আধা চামচ মরিচ, আধা চামচ ধনিয়া, আধা চামচ চিকন জিরা একসাথে আমি দিয়ে দিলাম। এবার আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা। আমি একটু আগে চিংড়ি মাছগুলো দিয়ে এরপর মশলাগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ তো যেভাবে রান্না করা হোক না কেন অনেক বেশি মজা হয়। রান্নায় চিংড়ি মাছ ব্যবহার করলে সেই রান্নার স্বাদ অন্যরকম হয়ে যায়। আর আপনারা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন। আমি আপনাদের সব সময় ভিডিও ফুল ওয়াচ করি, আপনারা নিশ্চয়ই আমার কমেন্ট দেখে বুঝতে পারেন। আর আমি যেহেতু টিচার, অনেক সময় আমি মানে ভিডিওতে বড় হঠাৎ করে কমেন্ট করতে পারি না, সেটা আপনারা বুঝে নেবেন। আমি ফুল ওয়াচ করে ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট মাঝে মধ্যে করি, কিন্তু আমি প্রায় ভিডিও রিলেটেড কমেন্টই করি। আমি ফুল ওয়াচ করে কারো ভিডিও অর্ধেক দেখে আসি না। আপনারা সেটা আমার সাথেও করবেন আশা করি, কারণ আমি যদি অন্যের ক্ষতি না করে আমার ক্ষতি নিশ্চয়ই আপনারা করবেন না। এই যে এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো হচ্ছে আমার মেয়ের অনেক ফেভারিট। আমি সবসময় আমার বাচ্চাদের পছন্দকে গুরুত্ব দিতে চেষ্টা করি, প্রত্যেক মাই মনে হয় এরকম। এই যে চিংড়ি মাছের ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপর আমি কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম। বিকালে বাচ্চারা অনেক সময় এটা সেটা খেতে চায়, যদি রুটিটা অনেক বেশি হেলদি এবং ভিটামিন, সেজন্য আমি কিছু রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। এই যে পানিটা সিদ্ধ হয়ে ব্লক চলে আসছে, এখানে আমি তেলও দিয়ে দিয়েছি, মানে তরকারি চামচের 2 চামচ তেল দিয়েছি। এখানে আমি 5 কাপ পানি দিয়েছি 500 গ্রাম। আর এখানে 4 কাপ পরিমাণ আর কি, এখানে ধরেন 500 গ্রাম ময়দা, এরকম আর কি। 500 গ্রাম পানির মধ্যে 500 গ্রাম ময়দা আর আটা দুইটা মিক্স করা আমি এভাবে মানে কাইটা করে ফেলছিলাম আর কি। আপনারা কি বলেন জানি না, আমাদের চট্টগ্রামের বাসায় এটাকে কাই বলে, আর অনেকেই কুলা বলে। আমি এইভাবে করছিলাম আর কি, সিদ্ধ করে নিচ্ছিলাম রুটি ইয়াগুলা।
এই যে সেটা একটু আপনাদের সাথে শ্যুট করে নিলাম। আর আমি কিভাবে রুটিটা সংরক্ষণ করি সেটাও আপনাদের সাথে আমি আর পর ইয়েগুলো ভালো করে মুথে নিয়ে ওখান থেকে ঠান্ডা করে মতে নিয়ে ভালো করে রুটিগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিলাম। এগুলো সবগুলো আপনাদের দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আপনারা সবাই তো রুটি বানাতে জানেন। আমি এভাবে রুটিগুলো সংরক্ষণ করে রাখি ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজে, আমার বাচ্চাদের জন্য করে রেখেছিলাম আর কি। আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর আপনারা যারা এখনও একটা লাইক দেননি ভিডিও দেখতে দেখতে একটা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এরপর আমি কয়েকটা রুটি পুড়িয়ে নিচ্ছিলাম আর কি। বাসায় মাংস রান্না করা ছিল, মাংস দিয়ে খাওয়ার জন্য। আর মাংস দিয়ে তো কুরবানির মাংস দিয়ে রুটি খেতে অনেক বেশি মজাদার। আর আপনারা কারা কারা রুটি খেতে অনেক বেশি পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় আপনাদের পাশে থাকবো। আপনারা সবসময় সুলতানা স্টিনি ওয়ার্ল্ডের সাথে থাকবেন। থ্যাংক ইউ।